বিচিনিচি থামি ইয়াগুলো দিল্লিও কতালাই বংশিকা বিজেপি বদ চাসালো দিল্লিও বিধানসভা ইলেকশনनि রেজাল্ট রুফুরু কাই বেবাগै কাই সিনিচি আচুক থাইনি বাতাই মুঙ্গো কাই ব্রিসি সিনি আচুক থাইমাनै কপ্লাই ওংখা বিজেপি বদল আবো বাইবাকসা হাসতে বহাইनो বিজেপি বদল ফাইমানি नो হাইকেবা কপ্লাই ওমান রগै সদর হাকর নিবখারতै কৃষ্ণনগর বিজেপি হাওয়ানো পুষ্কানি সিমি দিল্লিও কপ্লাই ওমান नो তৈনে কাইসা কপ্লাই ওমানি রেলি অংখর লাইখা বিজেপি বদল আ রেলিও মানজাকা হাসতে নি মন্ত্রীরা প্রফেসর ডক্টর মানিক শাহ নখবৈ বিজেপি नि মন্ত্রী এমএলএ নখবৈ কুবুনি হামজানাय আদংর লোকবুসকাঙ্গ ককনারক থিনি হাস্তেনি মন্ত্রী অকরা দিল্লিও বিজেপি বদল কপ্লাই মানে তৈনায় বেলাইখিনো খাতুন খাজানি কক শাখা। আপনারা সবাই জানেন যে আমাদের দেশের যে দিল সেটা হচ্ছে দিল্লি। সেই দিল্লি আজকে প্রায় 2 ডিকেডের পরে মানে প্রায় 27 বছর পরে ভারতীয় জনতা পার্টি সরকার সেখানে করতে যাচ্ছে এবং আমি ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের যশস্বী গৃহমন্ত্রীজি শ্রী অমিত শাহজিকে এবং আমাদের যিনি ন্যাশনাল প্রেসিডেন্ট জেপি নাড্ডাজিকে আমি ধন্যবাদ দেব, ওনাদেরকে শুভেচ্ছা জানাবো। আর বিশেষ করে দিল্লিবাসী সবাইকে আমি হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাতে চাই। এবং এতদিন ধরে দিল্লিতে আমরা যে ঝুট এবং ফেরেবি যেটাকে বলে হিন্দিতে, এগুলো আমরা দেখে আসছি, মিথ্যা কথা ইত্যাদি বলা, নানা রকম ভ্রষ্টাচারের সাথে যুক্ত ছিল এই আম আদমি পার্টি, অর্থাৎ এই আপদা পার্টি এখন কিন্তু গেল এবং 70টা সিটের মধ্যে ভাবুন আপনারা 48টা সিট ভারতীয় জনতা পার্টি পেয়েছে আর 22টা সিট মাত্র 88টা পেয়েছে আপ পার্টি। তো আপনারা তো আর কংগ্রেসের কথা তো বলে লাভই নেই, হ্যাট্রিক করেছে শূন্যের কোঠায়, অদ্ভুত এক্সিকিউশন। এবং এতদিন ধরে মিথ্যা কথা বলেছে, একবার বলছে যে হরিয়ানার থেকে নাকি মিশিয়ে জল পাঠাচ্ছে, নানা রকম মিথ্যে কথার আশ্রয় নিয়েছে। এবং এবার মিডল ক্লাস আমাদের যে দিল্লি এবং দলিত যারা আছেন তারা এবং মহিলারা বিশেষ করে এবার আমাদের ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছেন, নরেন্দ্র মোদীজির উপর আস্থা রেখেছেন এবং মোদীজি হ্যাঁ সব মুমকিন হ্যাঁ, এই কারণেই এই স্লোগানের উপর ভিত্তি করে আজকে দিল্লিতে আমাদের ভারতীয় জনতা পার্টিকে এত বড় ক্ষমতা হাসিল করেছে। আমি আবার সমস্ত দিল্লিবাসীকে, আমাদের ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে চাই। রাজ্যে কংগ্রেস সেখানে কোনো কথাই বলছে না, কংগ্রেস এখানে সবসময় বলে যে কংগ্রেস তো সারা জীবনেই হ্যাট্রিক করলো শূন্যের কোঠায়, আপনি দেখলেন। আর কমিউনিস্টদের কথা বলে তো লাভই নেই, তো 0+0 মিশে ইকুয়াল টু 0ই হবে। ওদের আগামী দিন খুঁজে পাওয়া যায় না। আমরা যে বলছিলাম, আমি গতকালও বলেছি, আমাকে যখন আপনারা জিজ্ঞেস করলেন যে দিল্লির রেজাল্ট কী হবে, আমি বলেছিলাম যে আমরা দিল্লিতে আসছি এবং দিল্লিতে আমরা জিতব। এবং কংগ্রেস এবং সিপিএম আমি বলবো যে ওদের আর কোনো রাস্তাই নেই কিছু, মানে আমার মনে হয় না আগামী দিন ওদেরকে খুঁজে পাওয়া যাবে। সারা ভারতবর্ষে নরেন্দ্র মোদীজির সঙ্গে সারা ভারতবর্ষের মানুষ জুড়ে যাচ্ছে একটা পর একটা পদে। দিল্লির জনগণ অনেকদিন পর তারা বুঝতে পারলো না নরেন্দ্র মোদীর সঙ্গে থাকতে হবে, সেই উন্নয়ন সঙ্গে থাকতে হবে, ভারতবর্ষে যে উন্নয়ন চলছে যে ধারাতে সেই ধারার সঙ্গে তারাও যুক্ত হচ্ছে। এটা একটা বলবো যে প্রত্যাশিত পরিবর্তন আগে থেকে বোঝা গিয়েছিল যে দিল্লির জনগণ পরিবর্তনের পক্ষে মতদান করবে। মানুষ আস্থা রেখেছে দিল্লির প্রতি সম্পূর্ণভাবে, দিল্লির জনগণ অনেক বছর পর আস্থা রেখেছে। আজকে আমরা খুব আনন্দিত, সারা ভারতবর্ষের আমাদের রাজ্যের আমাদের গর্বিত যারা বিজেপির সঙ্গে যুক্ত আছে এবং সাধারণ মানুষ চাইছিলেন নরেন্দ্র মোদীর সঙ্গে দিল্লিবাসীরা যুক্ত হয়েছেন উন্নয়নের।